হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর সকালবেলার আকাশটা দেখো, চারিদিকে পুরো একদম মেঘলা মেঘলা ওয়েদার, মানে বৃষ্টি পড়ছে যেন সকাল থেকে। মানে সকাল এখন বাজে তোমার 8টা, আর 8টার মতন বাজে, আর এখন প্রচণ্ড পরিমাণে মানে মেঘ করেছে, আর হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি এই নয়নতারা ফুলের গাছটা না অনেক দিন আগে লাগিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে, তাই না? মানে এরকম বড় গাছটাই আমি লাগিয়েছিলাম এনে, বড় একটা গাছ ছিল, তো সেটাই আমি তুলে এনে বাড়িতে, এই টবটা ফাঁকা পড়েছিল তো আমি সেটাতে লাগিয়ে দিয়েছিলাম। আর কি সুন্দর ফুলগুলো ফুটেছে। বাড়িতে নানা রকম ফুল ফুটলে না বেশ মনটা ভালো হয়ে ওঠে, জানো তো। সকালবেলাতে আমি ফুলগুলো প্রত্যেক দিন দেখি, আর গাছে তো প্রত্যেকটা দিন জল দিই। এই মাত্রই জাস্ট জল দিয়েছি, গাছগুলো দেখো একদম ভেজা ভেজা আছে। ভাবলাম একটু শেয়ার করে নিই। আর এদিকে ব্যাম্বো ট্রিটাও বেশ ভালোই বড় হচ্ছে, কিন্তু কেন জানি না আমার এই জেড প্ল্যান্টের গাছটা কিছুতেই বড় হচ্ছে না, জানো তো। মানে ঝাপঝুপো হচ্ছে না, কিছুই হচ্ছে না। আগের যে গাছগুলো ছিল সেগুলো অনেকটাই বেশ সুন্দর, মানে ঝাপঝোপ হয়েছিল, কিন্তু এবারেরটা দেখছি কিছুতেই হচ্ছে না। যাই হোক, ওরকম চলতে থাকুক। আর এদিকে দেখো, এখনও যেহেতু 9টা বাজেনি, তাই জন্য ডেজি ফুলের গাছগুলো, মানে ফুলগুলো ভালো করে ফোটেনি। আর এটা জানো তো, লাগাবার পর থেকে প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে গাছটা প্রত্যেক দিন। আর এদিকে ঝড় হয় তো মাঝে মাঝেই, মানে হাওয়া দেয় খুব জোরে, তাই জন্য জানো তো এই গাছগুলো না, মানে মানি প্ল্যান্টের গাছটা চারিদিকে নুয়ে যায়। তো আমি যত সম্ভব চেষ্টা করি একটু করে দাঁড় করিয়ে দেবার, ওপরের দিকে ওঠার সমস্ত গ্রিলটা জুড়ে যদি হয়ে থাকে তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আর ওইদিকে গ্রিলটা তেমন একটা কিছু তো কাজেও লাগে না, সেজন্য গ্রিলটা যদি পুরোটা জুড়ে হয় দেখতেও দেখবে ভালো লাগে। আর এখন বসে গেলাম একটুখানি চা আর পাস্তা নিয়ে, কারণ মেয়েকে আজকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম, তো সেটাই আমি এখন খেয়ে নিলাম। প্রায় তোমার 9:30 মতো বাজে। তারপরে তো রান্না বান্না করার কাজ প্রত্যেক দিন, যেটা আমাদের ডিউটি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, সেই জন্য আজকে বাড়িতে নিরামিষ রান্না হবে। তো বাঙালিদের প্রিয় খাবার জানোই তো, মাছে ভাতে বাঙালি বলে, আর ভাত ডাল আলু পোস্ততে একদম বাঙালি বলে চেনা যায়। তাই জন্য আজকে আমি মুগের ডাল করে নিচ্ছি। যেহেতু আজকে বৃহস্পতিবার, মুসুর ডালটা করব না, মুসুর ডালটা আমরা আঁশ হিসাবেই ধরে থাকি, সেই জন্যই মুসুর ডাল করব না। তো মুগের ডালটা ভেজে বসিয়ে দেব। তার আগে আলুগুলো কেটে সেদ্ধ করে রেখেছিলাম। আমি আলু পোস্তটা এরকমভাবেই করি, মানে যাতে করে একটু সময়টা বাঁচে আর কি। তো আলু পোস্তর আলুগুলোর জন্য ছেঁকে রেখে দিলাম, আর নিচে যে জলটা আছে সেই জলটা আলু পোস্ততে দিয়ে দেবো, তাহলে যে টেস্টটা চলে যাবে, মানে জলটা ফেলে দিলে টেস্টটা তো চলে যায়, সেটা চলে যাবে না। যেমন টেস্ট হয় পোস্তর, ঠিক সেরকমই হবে। আর বলো না, সকাল থেকে কারেন্টটাও নেই, জানো তো। তো আলুটা রাখলাম, এবার পোস্তটা ধরো মিক্সিতে বাটতে হবে, তো যতক্ষণ না কারেন্ট আসছে ততক্ষণ আমি পোস্তটা বাটতেও পারছি না। আর যদি কারেন্ট না আসে, অনেকটা দেরি হয়ে যায়, তাহলে শিলে বেটে নেব, কিছু করার নেই। মানে উপায় না থাকলে শিলটা বাটি। এখন খুবই কষ্ট হয়, জানো তো, শিলে বাটতে, কারণ এখন শরীরের অবস্থা এতটাও ভালো নেই, তো সেই কারণের জন্য শিলে বাটাবাটি করতে খুবই কষ্ট লাগে। বিশেষ করে ছেলে হওয়ার পর থেকে একদম শরীরটা ভেঙে গেছে, যার কারণের জন্য এখন শিলে বাটতে খুবই কষ্ট হয়। তো ওই জন্য মিক্সিটাই ইউজ করি। মিক্সি অনেক বছর যাবতই ইউজ করছি। আগে তো আমি যখন বিয়ে হওয়ার পর এসেছিলাম, তখন আমি শিলেই সব কিছু বাটতাম, কারণ শাশুড়ি মা মিক্সি চালাতেন না, মানে উনি চালাতে পারেনও না। তো সেই জন্য উনিও শিলে বাটতেন। তো সেই কারণের জন্য বিয়ে হওয়ার পর থেকে যখন এসেছি, তখন শাশুড়ির হাতে হাতে সমস্ত কিছু করে দিতাম, তখন আমি বাটাবাটি সমস্ত কিছু করতাম, তো শিলে করতাম। তারপরে এখন অভ্যেসও নেই, বলে না মানুষ অভ্যেসের দাস, সেই হয়েছে একটা ব্যাপার, যে অভ্যেস চলে গেলে যা হয় আর কি। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ওইদিকে মুগের ডালটা ভালো করে ভেজে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর ধুয়ে আমি বসিয়ে দিচ্ছি এখন। তার সাথে একটুখানি আদা, কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে দিচ্ছি। ফোড়নের লঙ্কা দিতেই পারো, তবে আমি যেহেতু লঙ্কাটা বেটে রাখি সেজন্য একটু দিচ্ছি, তাহলে একটু ঝালটা লাগবে আর কি। সমস্ত জিনিসে অল্প অল্প ঝাল থাকলে দেখবে ভালোই লাগে খেতে। আর একটুখানি নুন দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি। নুন হলুদ যা লাগে আর কি ডালে, মুগের ডাল আমি এভাবেই তৈরি করি। আর একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, যাতে মানে তোমার ডালটার যে হয় না, ফুটে ফুটে বেরোয় পুরো সিটি পড়লে, সেইটা খুব একটা ছড়াবে না চারিদিকে। ওদিকে বসিয়ে দিয়েছি, তারপরে ওদিকে ডালটাও হয়ে গেছে। আমি আমার কাজগুলো সেরে নিয়েছি।
নিয়েছি, তারপরে আবার নিচে এলাম। নিচে এসেই যে ডালটাও হয়ে গেছে, পোস্তটাও বেটে নিয়েছি। অ্যাকচুয়ালি পোস্তটা বাটা হয়ে গেছে, কারেন্টটা চলে এসেছে। তো ততক্ষণে কারেন্টটাও চলে এসেছে, ভালোই হলো। তো পোস্তটাও বেটে নিয়েছি। আর পোস্ত বাটাটা আমি আর ভিডিও মানে শ্যুট করতে পারিনি। আর এদিকে ডালটা বসিয়ে দিলাম একদিকে, আর একদিকে তোমার পোস্ত করব। তাই এদিকে তেলটাও দিয়ে দিলাম। তেলটা কড়াইয়ে দিয়ে পর ভাবছি যে বাবা টমেটোটা কাটা হয়নি, টমেটো হলে পোস্ত করব, পেঁয়াজ তো দেবো না। আর এদিকে টমেটোটা কাটতে ভুলে গেছি, তাই আবার গ্যাসটা অফ করে দিলাম। তো এইদিকে ততক্ষণে ডালটা হচ্ছে, আর তারপরে টমেটোটা কেটে নিয়ে এসে এখন আমি টমেটো পোস্ত করছি। টমেটো পোস্ত খেতে দেখবে খুব ভালোই লাগে। আর এই সময় ঝিঙেটাও পাওয়া যায়, কিন্তু ঝিঙেটা যেহেতু বাড়িতে নেই, সেই জন্য টমেটো পোস্তটাই করছি। ঝিঙে আলু পোস্ত খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর আমাদের বাড়িতে তো তোমাদেরকে বলেইছি, আমাদের বাড়িতে পোস্তটা হচ্ছে মাস্ট। আর আজকে একদম সিম্পল খাবার, ডাল ভাত পোস্ত আর উচ্ছে ভাজা, ব্যাস তাহলেই হয়ে যাবে আমার রান্না কমপ্লিট। তো আজকে খুব একটা রান্নাবান্নার ঝামেলা নেই। দুই ভাই বোনদের জন্য আর শাশুড়ি মার জন্য ডিম বসিয়েছি। আমরা নিরামিষ খাই যদিও, মানে আগে আমাদের পুরোটাই নিরামিষ হতো, কিন্তু শাশুড়ি মার শরীর খারাপের পর থেকে শাশুড়িমাকে জোর করে খাওয়াই ডিমটা। আর ছেলে মেয়েগুলোকে তো দিই, আমি খাই না বাড়িতে। তো যেটুকু আর কি মানতে পারা যায় সেটুকুই আর কি মানি, চেষ্টা করি। তো যাই হোক, লক্ষ্মীবার আজকে পুজো টুজো তো সকালেই কমপ্লিট হয়েই গেছে। আর ওদিকে দেখো ডালটা হয়েই গেছে। ডালে একটুখানি তোমার কালো জিরে দিয়েছি, আর একটু হিং দিয়েছি, আর মুগের ডালটা দিয়ে দিয়েছি, আর তার সাথে একটুখানি ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। আমার এই ডাল, মুগের ডাল বেশ গরম গরম করে যখন মানে দুপুরবেলায় খেতে বসি, ধরো এই এখন সকাল 10টা 10:30টার মতো বাজে, এখন থেকে রান্না করে রাখলে খাবারগুলো তো ঠান্ডা হয়েই যায়। তো যখন আমি খেতে বসি তখন আবার গরম করে নিই। তো এই গরম গরম খাবারটা খেতে আমার বোন খুব ভালোবাসে। যখন আমার বাড়িতে আসে বা আমি ডাল করছি দেখে, তখনই বলে যে তোর হাতের ডালটা খুব সুন্দর লাগে। তো ও খুব খেতে ভালোবাসে ডালটা। তো যাই হোক, আমি তো আমার সমস্ত কিছু রান্না বান্না শাশুড়ি মার থেকেই শেখা, তো শাশুড়ি মার থেকেই শিখেছি। তো যাই হোক, এদিকে সমস্ত কিছু হয়ে গেল, ডালও হয়ে গেছে, পোস্তও হয়ে গেছে, আর এদিকে তোমার উচ্ছে ভাজাটা বসিয়ে দিচ্ছি। তো ব্যাস, উচ্ছে ভাজা হলেই রান্না কমপ্লিট। আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, এবং যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার এই ব্লগ যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো। তো আজকের মতো আসি তাহলে, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরিবারের সকলকে ভালো রেখো। এবং আমার ব্লগটা অবশ্যই দেখতে থাকো। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রান্নাও সব কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। চলো তাহলে আজকের মতো আসি, সবার সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। আর প্লিজ তোমরা ব্লগটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও, কারণ তোমাদের এক একটা কমেন্ট আমার অনেক মোটিভেট করে। চলো টাটা, বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো।